হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। আর এই গাছটির স্বপ্ন ছিল আমার, যতদিন যাবৎ আমি গার্ডেনিং করছি ঠিক ততদিন যাবৎ। তো সেই স্বপ্ন কিছুটা পূরণ হয়েছে। এখন হচ্ছে এই স্বপ্নটাকে আমি বাঁচিয়ে রাখতে পারি কি না, সেটাই হচ্ছে আমার জন্য অনেক বড় একটি সংগ্রাম। তো এখন আপনারা ভাবতে পারেন যে এই ঠাডা পড়া ঠান্ডায় আমি আপনাদের সাথে আবার কিসের ভিডিও শেয়ার করব, এখন আবার কিসের গাছ। জি হ্যাঁ, এই ঠাডা পড়া ঠান্ডার ভেতরেও আমি চেষ্টা করব আমার সেই স্বপ্নের গাছগুলোকে রূপ দেওয়ার। জানি না কতটুকু পারবো, তো আপনাদের দোয়া এবং ভালোবাসাও চাচ্ছি। তো চলুন, আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার সেই স্বপ্নের কি গাছ। সবার শুরুতে আপনাদেরকে আমি তাই দেখাচ্ছি। অনেক বেশি ঠান্ডা হলেও আমার কনজারভেটরির তাপমাত্রা কিন্তু 28.5, আপনারা দেখতেই পাচ্ছেন যে 28.5 ডিগ্রি, হালকা একটু তাপ উঠেছে বাহিরে। তাই আমার কনজারভেটরির এই চমৎকার যে টেম্পারেচার, তা দরজাটি আমার একেবারেই খোলা ছিল, যদি বন্ধ থাকতো 32 হয়ে যেত। তো যাই হোক, এইটুকুতে আমি গাছপালা অবশ্যই চাষ করতে পারবো। তো সেই গাছটিকে চলুন তাই দেখি। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে সেই গাছ যার স্বপ্ন ছিল সারাটি বছর যতদিন যাবৎ গার্ডেনিং করি। দেখুন তো আপনারা কেউ চিনতে পারছেন কিনা এটি কি গাছ? এটি আমাদের বাংলাদেশীয় পেয়ারা গাছ। আমাদের যে অনেক ধরনের পেয়ারা হয়, কাঁচা পেয়ারা, একটু হলুদ রঙের, একটু গোলাপি রঙের, এটি হচ্ছে হালকা গোলাপি রঙের যে পেয়ারা, সেই পেয়ারাটি খুব বেশি মিষ্টি হয়। সো আমি 3টি চারা কিনেছি একটি নার্সারি থেকে, অনলাইন থেকে। সো ঠিক এভাবেই চারাটি এসেছে। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখুন, একেবারে সেপারেট করাই আছে, ডাম্প আছে মাটিগুলো। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, ঠিক এভাবে করেই এসেছে গাছগুলো। এখন আমি এই 3টি গাছকে 3টি পটে রাখবো, কারণ এটি কতটুকু বড় হবে, আদৌ পেয়ারা খেতে পারবো কি না তাও জানি না, বা আগামী সামার আসতে আসতে এই গাছটি বেঁচে থাকবে না মরে যাবে, বা বড় হলেও কতটুকু বড় হবে, বাহিরে গরমে দিতে পারবো কি না, সব কিছু নির্ভর করবে হচ্ছে গাছটি কতটুকু সারভাইভ করে। সো এখন এই গাছটির জন্য আমি যে আয়োজন করেছি তা হচ্ছে, এই যে আমি 3টি ছোট ছোট পট নিয়েছি। 3টি পটে আমি 3টি গাছ দেব, কারণ দেখা গেল যদি আমি একটি মোটামুটি বড় পটে 3টি গাছ দেই আর 3টি যদি বেঁচে যায়, তাহলে কিন্তু আবার এগুলোকে সেপারেট করতে হবে। কিন্তু এই ইন্ডিভিজুয়াল পটে যদি আমি দেই তাহলে কিন্তু সেপারেট করতে হবে না। সো এখন আমি এখানে একেবারে যে ড্রাই যে কম্পোস্ট, এত ঠান্ডার ভিতরে এই যে দেখুন একেবারে মুড়ি ভাজার মতো হাত থেকে সব পড়ে যাচ্ছে, এতটাই ড্রাই কম্পোস্টের ভিতরে আমি এখন এই গাছগুলো লাগাবো। আর কম্পোস্টগুলো ইউজড কম্পোস্ট না, একেবারেই নতুন যে কম্পোস্ট আমি তা নিয়েছি। আর যখনই উইন্টার আসে তখন আমি যে কাজটি করি, আমি নতুন করে বেশ কিছুটা কম্পোস্টের ব্যাগ কিনে রাখি আমার গ্যারেজে, কারণ আমি কিন্তু অনেক আর্লি গাছ লাগাই, তো তখনও কিন্তু আমার এগুলো লাগে। সো এই যে দেখুন, এখন হচ্ছে আমি জাস্ট খুব বেশি প্রেশার করব না, মাঝখানে এই যে দেখুন গাছটিকে এই যে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি 3টি গাছই লাগাবো আগে। এই তো আমি 3টি পটে 3টি দেশি পেয়ারা গাছ লাগিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা প্রয়োজন, দোয়া প্রয়োজন। সারা সামার ভরে আপনাদেরকে আমি দেশীয় শাকসবজির অনেক কাঙ্ক্ষিত ভিডিও উপহার দিয়েছি। এখন এই উইন্টার ভরে ঘরে আছে কিছুটা শাকসবজি আর হচ্ছে এই পেয়ারা গাছের যত্ন করব, এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সাথেও শেয়ার করব। তবে গাছগুলো লাগানোর পর যেন ময়েস্ট থাকে, তাই আমাদের কিছুটা পানি দিতে হবে। একেবারে অনেক যে বেশি তা না, খুবই সামান্য পানি আমরা দিব। এই যে দেখুন, কারণ ঠান্ডার ভিতরে কিন্তু গাছটি অনেক বেশি পানি দেওয়া যাবে না এই গাছটিতে, তাই খুবই সামান্য কিছুটা পানি আমরা এই যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু নিচ দিয়ে টেরাকোটা রয়েছে, সো পানি যদি একটু বেশিও হয় নিচের দিকে যাবে, কোনো সমস্যা হবে না, এইটুকু আশা রাখছি। দেখলেন তো, ভিডিও করতে করতেই আমার কনজারভেটরিতে কিন্তু রোদ উঠেছে। এই নভেম্বর মাসেও দেখেন কত চমৎকার, যখনই রোদ ওঠে আমার কনজারভেটরি কিন্তু একেবারেই ভরে যায়, খুব
চমৎকার রোদ হয়, মনে হয় শাওয়ার করে, এই যে আমি শাওয়ারও করেছি, শাওয়ার করে এসে বসে থাকি, খুব ভীষণ ভালো লাগে। আসলে বসার টাইম পাই না, যখনই ভিডিও করি এই রোদ্রেই করি, তো অনেকটা ভালো লাগে। তো সামার ভরে আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি, ভাবলাম আমার এই কাঙ্ক্ষিত গাছের ভিডিওটিও শেয়ার করি, হয়তো বা আপনাদের ভালো লাগবে। আপনাদের কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আর আমি এটি যে ওয়েবসাইট থেকে কিনেছি, আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি এর লিঙ্কটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে কিনে দেখতে পারেন। কারণ হচ্ছে একটি নিজস্ব দেশের পেয়ারা গাছ নিজেদের বাড়িতে থাকবে, এই চাইতে আনন্দের আর কি। আর আমি যেহেতু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, ভাবলাম আমার গার্ডেনে নতুন একটি কন্যার জন্ম হচ্ছে, তা কেন নয়, তাই ভাবলাম যে এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ। দেখুন বলতে বলতে আবার রৌদ্র অস্তমন্তর হয়ে যায়, আবার রৌদ্র ওঠে, আবার যায়, এই ভাই খেল হয় আমার এই কনজারভেটরির। এক সময় তাপ, এক সময় একেবারেই ঠান্ডা। তো আবারও বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।